মানে ফলাফল প্রকাশের আগে মানে ভয় লাগতেছিল একটু যে নিচে। কি হবে না হবে, কিন্তু ফলাফল দেখার পর আসলে অনেক আনন্দিত হয়েছি, অনেক ভালো লেগেছে। বাসার সবাই অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছে সবাই ফলাফল দেখে। সবারই ফলাফল প্রকাশ করার আগে পর্যন্ত ভাবছিলাম যে ইংলিশে এ প্লাস আসবে কিনা, এটা নিয়ে আশঙ্কায় ছিলাম। একটু নিচে, কিন্তু শিমুল, একটু ইংলিশে নিচে। এ প্লাস আসছে, সব সাবজেক্টেই এ প্লাস আসছে। আর আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। এই নিয়ে ফলাফল প্রকাশের আগে কোনো আশঙ্কা ছিল? মানে ফলাফল প্রকাশের আগে মানে ভয় লাগতেছিল একটু যে নিচে। কি হবে না হবে, কিন্তু ফলাফল দেখার পর আসলে অনেক আনন্দিত হয়েছি, অনেক ভালো লেগেছে। বাসার সবাই অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছে সবাই ফলাফল দেখে। একটু ভিন্নভাবে একটু জানতে চাই যে এই যে আজকে আপনি জিপিএ 5 পেয়েছেন, এটার পিছনে সবথেকে বড় অবদান কার রয়েছে? আসলে ওইভাবে বলতে গেলে অনেকেরই আছে। আমি তো হচ্ছে এখানে আমার মাসির বাসায় পড়ালেখা করতেছি, আমার বাবা মারা রংপুরে থাকে। আমি এখানে মাসির বাসায় থেকেও উনি অনেক কষ্ট করছে, বাবা মা অনেক কষ্ট করছে, সবাই অনেক কষ্ট করছে, সবাই অনেক অবদান আছে। না, সবথেকে বেশি অবদানটা কার, আমি সে বিষয়টা জানতে সবারই চাই। আছে, মানে সবাই, যে দেখতেছি আপনার চোখে পানি চলে এসেছে। সবারই অবদান আছে। আপনার নামটা? আমার নাম অরিত্রিকা সরকার। এখন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি একজন ইঞ্জিনিয়ার হইতে চাই, বইটা পড়তে চাই, এইটা মানে বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, এটাই। এখনকার সময় একটা টাইমে মন্ত্রী ছিল, তখন পাশের হার খুবই কম ছিল। এখন আমরা সবাই আশা করেছিলাম যে পাশের হার খুবই কমে যাবে বা আমাদের এ প্লাস পাওয়াটা খুব টাফ হবে। বাট আমি আমার ইংলিশ এবং হায়ার ম্যাথ নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আমার এ প্লাস আদৌ আসবে কিনা, কিন্তু আসছে। আমার বাবা মা আমাকে কালকে রাত্রে বলেছে যে জিপিএ 5 সব কিছু নয়, তুমি এ পাইলেও আমরা খুশি। তো একটু হালকা তো নিচে। এখন আমি এ প্লাস পেয়েছি, তারা অনেক খুশি হয়েছে। আমার ভালো লাগছে যে আমি ওদেরকে খুশি করতে পেরেছি। একটু ভিন্নভাবে জানতে চাই যে অনেকে এ প্লাস পাওয়ার পরও ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পায় না, সেক্ষেত্রে কি আসলে এ প্লাসটা জরুরি প্রয়োজন, নাকি অভিজ্ঞতা এবং জ্ঞানটা বেশি প্রয়োজন? আমার কাছে মনে হয় এসএসসি রেজাল্ট তেমন একটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় ইন্টারের রেজাল্ট এবং যাদের নলেজ বেশি থাকে তাদের ভার্সিটিতে গিয়ে তাদের পাবলিকে অনেকে চান্স পায়। অনেকে দেখবেন ইন্টারও এ প্লাস পেয়েছে কিন্তু পাবলিক ভার্সিটিতে চান্স পায় নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটা এ প্লাস পাওয়ার মতো না। অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানে ওরা এ প্লাস পাওয়ার যোগ্য না, বাট স্টিল এ প্লাস পেয়ে যায়। তো খুবভাবে তো আসলে কারো অবদান বলতে পারবো না, বাট আমার মা বাবা, আমার টিচাররা, আমার ফ্রেন্ড সার্কেল সবাই অনেক সাপোর্টিভ ছিল। সবাই অনেক হেল্প করছে। যেহেতু আমার মা বাবা চাকরিজীবী ছিল, তো আমার বাসায় বেশিরভাগ পড়া লাগতো একার গাইডেন্সে। আমার নানা নানু আমাদের সাথে থাকতো, তো নানা নানু অনেক হেল্প করছে, সবসময় দেখে রাখছে আমাদেরকে পড়াশোনা করতেছি নাকি। তারপর আমার টিচাররা আছে, গাইড দিছে। ওদের সবার সম্মিলিত প্রচেষ্টাই আসলে আজকের এই ফলাফল সম্ভব হয়েছে। আপনার পরবর্তী ভীষণ আপনি কী বলতে চাচ্ছেন বা কী? আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা। তো এইচএসসিতে মেডিকেলে অ্যাসপিরিয়েন্ট হয়ে আসলে পড়াশোনা করতে চাই, কারণ মা বাবা অনেক হেল্প করছে, পড়াশোনা ধরছে। আবার আমার টিচাররা আমাকে অনেক হেল্প করছে, টিচাররা তারাও পড়াশোনা ধরছে। তো একভাবে তো আসলে একজনকে বলা যায় না, সবাই সেম ছিল আর কি। এখন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার? ইন্টারে ভালোভাবে পড়াশোনা করা, যেহেতু এবার এইচএসসি কোশ্চেন অনেক হার্ড হয়েছে, তো যাতে বেসিক ক্লিয়ার থাকে ওইভাবে পড়াশোনা করে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া ভালোভাবে। আমার মা বাবার আমার তিনজনেরই স্বপ্ন মেডিকেলে পড়া, মানে আমাকে মেডিকেলে পড়া। শিক্ষামন্ত্রী বেশ কয়েকবার বলেছে গণমাধ্যমে যে যারে বলছে যে প্রশ্ন অনেকটা কঠিন হয়েছে তারা কোনো পড়াশোনা করেনি, তারা বইয়ের কাছে যায়নি। এ বিষয়টা আসলে কি বলবেন? এসএসসির কোশ্চেন বলবো না অত আহামরি হার্ড হয়েছে, আর এইচএসসির কথা আমি বুঝি না, বাট 70% স্টুডেন্টই বলছে কোশ্চেন হার্ড হয়েছে। তো এই হিসাবে আর কি বললাম আমি। আর ওইভাবে হার্ড হওয়া নিয়ে হ্যাঁ একটু পড়াশোনা করলে আসলে পাস করা যায়, জিপিএ 5টা পাওয়া একটু কঠিন ছিল।